ফের পুরুলিয়ায় রঘুনাথপুর থানার পুলিশ ও বন্ধু পরিবারের মানবিক মুখ। মাতৃহারা এক শিশুকে 18,000 টাকা আর্থিক সহায়তা করা হলো। সোমবার রাত্রি নাগাদ রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতর মণ্ডপডাঙ্গা গ্রামে গিয়ে এই শিশুর পরিবারের আত্মীয়ের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন রঘুনাথপুর থানার এএসআই বাদল চন্দ্র মাহাতো ও বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ সহ অন্যান্যরা। জানা যায় কয়েক মাস আগে রঘুনাথপুর থানার অন্তর্গত মোতর মণ্ডপডাঙ্গা গ্রামের বাসিন্দা বলরাম বাউরির স্ত্রী একটি সদ্যজাত শিশুপুত্রকে রেখে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেশ কিছুদিন ধরে শিশুটির পিঠে একটি টিউমার দেখা দিলে এএসআই বাদল চন্দ্র মাহাতো বিষয়টি বন্ধু পরিবারের কাছে সেই খবর পৌঁছাতে যৌথ উদ্যোগে শিশুটির পরিবারকে আর্থিক সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়। আর সেই মতোই এদিন এই মাতৃহারা শিশুটির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। একবার নয়, বারবার আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো ডিউটি অবস্থায় পুলিশে পেয়েছি, বিনা ডিউটিতে আপনাকে সোশ্যাল ওয়ার্কে পেয়েছি। আবার সেই বাচ্চার পরিবারের হাতে আপনি 18 টাকা তুলে দিলেন বন্ধু পরিবারের সহযোগিতায়। কি বলবেন স্যার? বন্ধু পরিবারকে ধন্যবাদ, এবং আমিও সহযোগিতা করেছি, সেটাও করা দরকার আছে। এরকম অসুস্থ মানুষের কাছে দাঁড়ানো বা গরিব মানুষের সুস্থ পরিবারের কাছে দাঁড়ানো দরকার আছে। যাক, বাচ্চাটার কি হয়েছে সেটা ডাক্তার দেখাবার পরের বিষয়। এখন টাকার অভাবে বাচ্চাটার দুধ ট্রিটমেন্ট খরচার জন্য আমাকে বলেছিল, তাই আমি বন্ধু পরিবারকেও বলেছিলাম আমার যেটুকু দিব সেটাই হয়তো হবে না, বা সারা জীবন দেখাও আমার দ্বারা সম্ভব হবে না, তবে যেটুকু দিলাম সেটুকু যদি সুস্থ হয় বা আরও কিছু যদি সহযোগিতা করা দরকার থাকে সেটা পরে দেখা যাবে। এবং মোটামুটি তারা সুস্থ থাকুক এবং বাচ্চাটা সুস্থ থাকুক, এবং ওই টাকা দিয়ে যেটুকু খাওয়ার সেইটুকু প্রয়োজন মতো খাক, তারপর পরেরটা দেখা যাবে। এবং ওই বন্ধু পরিবার যেটুকু হেল্প করেছে ইনাদের কাছে, বন্ধু পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফে। ধন্যবাদ স্যার। বাচ্চার তো টাকার জন্য আপনারা যাচ্ছিলেন না ডাক্তারের কাছে নাকি? এবার তো টাকা তো পাবেন, এবার যাবেন? হ্যাঁ, এবার যেতে হবে। এই যে সবাই আপনাকে সহযোগিতা হাত বাড়াইলো, সবাই যে আপনাকে হেল্প করলো, গ্রামের লোক, বন্ধু পরিবার, থানার স্টাফ, কি বলবেন, কেমন লাগছে? এবার ভালো লাগছে। এবারে বাচ্চাটা দেখাবো, চিকিৎসা করাবো। দেখাবেন তো? হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি লেবার করি, ট্র্যাক্টরে। লেবার করেন? কি নাম আপনার? বলরাম বাউরি। আপনি কে হন বাচ্চাটার? বাবা। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বাঁধা মৌতর কালী মন্দির। সবাই এক কথাই জানেন, সেই কালী মন্দিরের কিছুটা দূরেই মণ্ডপডাঙ্গা ওই পাড়াতে এসেছি আমরা একটা বিষয় নিয়ে। অবশ্যই আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমি ফেসবুকে পেজে আমি পোস্ট করেছিলাম এবং বন্ধু পরিবার গ্রুপে পোস্ট করেছিলাম। সবথেকে বড় বিষয়, আমার পিছনে দেখতেই পাচ্ছেন হলুদ জামা পরে আছে আমাদের রঘুনাথপুর থানার এএসআই বাদল মাহাতো। উনি কিছু একটা নিজের ব্যক্তিগত টাকা উনি দিতে চেয়েছিলেন বাচ্চাটাকে। বিষয়টা আমাকে বলে যে বাচ্চাটার ঘটনাটা, তখন আমি বললাম স্যার তাহলে আমরা বন্ধু পরিবার আপনাকে সহযোগিতা হাত বাড়াবো, তাহলে মিলিয়ে জুলে যেটুকু হবে সে টাকাটা আমরা কালেকশন করব। বাচ্চার বয়স 7 মাস, বাচ্চার ছবি আমি দেখাবো না। বাচ্চার বয়স 7 মাস ঠিক যাচ্ছিল, তার হঠাৎ 2 মাস পর, বাচ্চা যখন বয়স 2 মাস, তখন কিন্তু এই ঘরটায়, এই যে আমার পিছনে আঙুল দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে শীতকালের সময় হঠাৎ তার মা আগুন পুড়ছিল, কারণ ঠান্ডার দিন। সেই হঠাৎ করে তার মা কিন্তু কাপড়ে আগুন লেগে যায় এবং বাচ্চাটাকে প্রাণে বাঁচিয়ে অন্য কারো হাতে তুলে দেয়। মা কিন্তু চিকিৎসা চলাকালীন মারা যায়। তারপর কিন্তু বাচ্চাটা একেবারে অনাথ হয়ে পড়ে। অনাথ হওয়ার পরেই তার ঠাকুমা, আসুন সামনে আসুন, এই যে দেখছেন ঠাকুমা, এই ঠাকুমার কাছে কিন্তু মানুষ করার মতন উনি দায়িত্ব নিয়েছেন। সঙ্গে বাবা রয়েছেন, বাবা হ্যান্ডিক্যাপ অবস্থায় আছে। বাবা কোথায়? আসুন একটু, এই দেখতে পাচ্ছেন এটা বাবা। বাবা কিন্তু কাজ করে, মোটামুটি লেবারের কাজ করে, কিন্তু সেবা করতে পারে না, চোখে অনেকটা কম দেখে, অনেকটা অসুবিধা আছে। আর ঘরে তো বিধবা, এই বুড়ি মাকে দেখছেন, একবার নিজেই উনি অস্থির হয়ে আছে। সেখানে কিন্তু ওই ছোট বাচ্চাটাকে আবার সেই পুরনো যে মায়ের যে দায়িত্ব, সেই মায়ের দায়িত্ব কিন্তু আবার উনি নিয়েছেন হাতে। সমস্যা দাঁড়িয়েছে এটাই যে এক তো আর্থিক অবস্থা খুব খারাপ, তারপরে একটা সমস্যা দাঁড়িয়েছে বাচ্চাটার কিন্তু পিঠে একটা টিউমার টাইপের। আমি যেহেতু ডাক্তার নয়, ডাক্তারের পরামর্শ ছাড়া বলতে পারছি না, কিছু একটা হয়েছে যে চিকিৎসা দরকার, যেটা রঘুনাথপুরে হয়নি, হয়তো বাঁকুড়া, হয়তো কলকাতায় হবে, কিন্তু যাতায়াতের যে খরচা, সেই খরচা পর্যন্ত নেই। সেই কারণে আমরা আজ বন্ধু পরিবারের তরফ থেকে 18,000 টাকা আমরা সেই পরিবারের হাতে তুলে দেবো। অবশ্যই আমরা কাজ করে খুশি, এটা ব্যক্তিগত আমি নয়, আমার বন্ধু পরিবার টিম এবং এই যে গ্রামের লোক দেখছেন, এই গ্রামের মানুষরা যথেষ্ট পরিমাণে সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। আপনার ওটা কে বাচ্চাটা? বাচ্চাটা আমার লাতে।
নাতি। ছোট বেটার বেটা তো বাচ্চাটার মা কি হয়েছে? পুড়ে হয়েছিল কদিন আগে? এই পৌষ মাসে। মানে 5 মাস হয়ে গেল নাকি? তারপর কে দেখাশোনা করছে কি বাচ্চাটা? কে দেখাশোনা করছে? আমিও করছি, আর ওই যে আমার বেটার বউ আছে। আপনার বেটার বউ আছে। তো বাচ্চাটার কি অসুবিধা? শরীর খারাপ? ওই যে ওই পিঠেরটাই শরীর খারাপ। তো ডাক্তার দেখাননি? দেখাচ্ছি। তারপর ডাক্তার কি বললো? ছিলাম তো ওই তো ফটো করে দিয়েছে, তারপর ফটোয় কিছু পাই নাই। তারপর বললো তোমরা বাঁকুড়া নিয়ে যাবে। দিনই যান নাই? না, কি জন্য? কি করে নিয়ে যাব? কেন? পয়সা নাই, কোনো নাই, কিসে নিয়ে যাব? আপনি বলেছেন পয়সা নেই, কাউকে বলেছেন? আর বলেছে মানে এনারা বলেছি যে আমাদের এখন হাতে পয়সা নাই, তো কি করে নিয়ে যাব? বলেছেন। হ্যাঁ, বলেছি। তো আজকে তো আপনাকে টাকা দেওয়ার জন্য তো সবাই এসেছে এবং রঘুনাথপুর থানার অফিসারও এসেছেন। হ্যাঁ, তাই এবারে যাবেন দেখাতে বাচ্চাকে? হ্যাঁ যাব। বাচ্চার নাম কি? কেশব বাউরি। আপনি ঠাকুমা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম কাল্লাবতী। কাল্লাবতী। এই গ্রামের নাম কি? মোটামুটি রঘুনাথপুর থানার এএসআই বাদল মাহাতো এবং বন্ধু পরিবার টিম যৌথ সহযোগিতায় ওই পরিবারের হাতে 18,000 টাকা তুলে দিল। কি বলবেন এই বিষয়ে? প্রথমে আমাদের স্যার বাদলবাবুকে ধন্যবাদ এবং বন্ধু পরিবারকে তার সাথে ধন্যবাদ। সেই সাথে বলছি যে এভাবে যদি মানুষের পাশে দাঁড়ায়, মানে সমাজে একটি আলাদা রকম মেসেজ যাবে। যেন পুলিশ বা সাংবাদিক, আপনি যেমন আছেন হানিফদা, আপনাদের একটা গুডউইলটা আছে, এটাতে মানুষ একটা ভরসা পাবে যেন আমরা মানুষের কাছে যাই, তাহলে আমরা হেল্প পাবো। আমাকে প্রথমে বলেছিল এরা, আমি সরাসরি বলেছি যে আপনারা বাদলবাবুর কাছে যান, এদের গ্রামের যারা বলেছিল, তো আমিও সাথে গিয়েছিলাম। যাই হোক, আপনারা করলেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এবং আরও অনেক আপামর জনগণ যারা দেখবে, তারাও বুঝবে যে না, এদের কাছে যাওয়া উচিত, মানুষ অনেক ভরসা পাবে। আপনার নাম? আমার নাম মনোজ ব্যানার্জি। বাড়ি আমার ধানাড়া, পাশার গ্রাম। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।